হলো? আমার ছেলেটার সঙ্গে এমনটা হতে হলো। আমার ভুলের বোঝা বয়ে বেড়াচ্ছে আমার ছেলে। আমি যে ভুলটা শুধরে নেবো সেই সুযোগটা আমায় দিচ্ছে না। ও কেন আমি এমন করে শাস্তি দিচ্ছে গোসাই? তুমি এসব তুমি কি বলছো? ওদের খাটে গিয়ে তুমি এই দেখো, তুমি তোর মা, ওর শোয়ার খাটে না না মা বলে তো করতে পারল গো। কোনোদিনের সত্যি কথাটা বলতো আমায়, তো ভাবতেই পারছি না আমার ছেলেটাকে স্বামীর অধিকার দেয়নি। একদিন বের পরেও স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়। আর আমার ছেলেটা দেখো মোহের জালে কেমন জড়িয়ে আছে এখন। আর সেই জাল এমন গভীর যে তার ছিঁড়ে বেরিয়ে আসতেও পারছে না করছে। মা, তার মানে বদ্দা আর বদ্দি এখনো ব্রহ্মচারী নি? উষসী, তোমার সঙ্গে আর যা হলো, তারপর তোমার যদি মনে হয় যে তুমি এ বাড়িতে আর থাকবে না, তোমার দাদার সঙ্গে চলে যাবে, তাহলে যেও। আমি আর তোমাকে আটকাবো না। আমি দরকার হলে তোমার দাদাকে ডেকেও আনবো। আমি সত্যি বলছি উষসী, আমি কিচ্ছু মনে করবো না। তুমি যদি এই বাড়ি থেকে চলে যেতে চাও, মা, এইটা আপনার, এই যে এইটা বদ্দির, এটা আমার। শ্রাবণ মাসে মেয়ে মানুষ শিবের মাথায় জল ঢালে ভালো বর পাওয়ার জন্য, নতুবা স্বামীর মঙ্গল কামনায়। এর কোনটা যে এর জন্যে? মা, তার মানে কি ওই কথাটাই ঠিক যে ওই বর্দার বর্দির মধ্যে মানে? মন্দিরে যাচ্ছি। মা, আমিও তো যাবো মা, একসাথেই যাই না? আমি বর্দিকেও ডেকে না, তাকে ডাকার কোনো দরকার নেই। তা যাওয়ার হলে এমনি যাবে, তাকে মনে করানোর কোনো দরকার নেই। কিন্তু মা, বর্দি না গেলে ওখানে এক একজন এক এক রকম কথা। আজ না হোক কাল তো বলবেই। আমি আর কত দিকে সামলাবো? তার যদি নিজের কোনো হুঁশ না থাকে, আমি আর কত কি করব? জয় বাবা ভোলেনাথ, আজ যেন বর্দি না আসে। জয় বাবা ভোলেনাথ।
এসে পড়েছে, আর থাকা যাবে না। চ কেটে পড়ি। আরে নতুন বউ, তুমি কতক্ষণ? এই তো। হ্যাঁ গো নতুন বউ, ও তোমার বড় ছেলে বড় বউ তারা আসেনি কেন গো? তার আবার শরীর টরীর খারাপ করলো নাকি? হ্যাঁ গো, বাড়াবাড়ি কিছু নয় তো? তেমন কিছু। ওই তো, তবে যে তুমি বললে শরীর ভালো নেই। আমি তো বললুম তেমন কিছু নয়। আমি তোর মায়ের কাছ থেকে শুনেছি সব, সে কি করেছে, তোদের কি কি কথা হয়েছে সব। নিশিত আমি জানি তুই ঠিক, হ্যাঁ, কিন্তু তোর মায়ের আশঙ্কাটাও তো মিথ্যে নয় বল। সে তো এতদিন ধরে এই সংসারটাকে জেনেছে, দেখেছে। কিন্তু আমি কি চাই জানিস? আমি চাই তোর মায়ের এই ভয়টা যেন মিথ্যে হয়। হ্যাঁ, তুই যেন ঠিক হোস। হ্যাঁ, এত কিছুর পরেও তোমার দেখানেপনা এখনো বুঝলো না। স্বামীর মঙ্গল চিন্তা যে তুমি করো না সেটা এখন কারো জানতে বাকি নেই। এত নাটক তুমি কাকে দেখাচ্ছ? কি দিয়ে আমার ছেলেকে বশ করলে? ছেলেবেলা থেকে শুনেছি পুরুষ মানুষের মন পেতে চাই, রান্নার মন নাটক। দুটোর কোনোটাই তো তোমার নেই। কি দিয়ে বশ করলে আমার ছেলেকে? আপনার ছেলেকে আপনি এমন কোনো শিক্ষা দেননি মা যাতে কেউ তাকে বশ করতে পারে। ওর শিক্ষা, সংস্কার সবকিছু এত গভীর, সহজে কেউ টলাতে পারবে না। ও যা করছে সব আপনার দেওয়ার শিক্ষার থেকে মা। আমার বাবা মাও ছোটবেলা আমাকে এরকমই শিক্ষা দিয়েছে, যা আমাকে সম্পর্কে সম্মান করতে শিখিয়েছে। মা, আজ এই সবটাতে কেউ যদি সব থেকে বেশি আঘাত পেয়ে থাকে সেটা আপনার ছেলে। আর দুঃখের কথা এই যে সেই আঘাতটা আমার কাছ থেকে পায়নি, পেয়েছে তার মায়ের কাছ থেকে। স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন হয়, যেমন হওয়া উচিত, আমাদের সম্পর্ক তেমন হয়নি। আদৌ সেই সম্পর্কে আমি কোনোদিনও যেতে পারবো কিনা আমি জানি না। নিশি, আমি হয়তো তোমাকে কোনোদিনও স্বামীর অধিকার দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসাকে আমি প্রেম বলতে পারবো না।